বন্ধুরা, শীত তো চলেই আসলো, কিন্তু এখনও চিতই পিঠা আর রসের ঝোলা গুড় দিয়ে খাওয়া হবে না, এমনটা কি হয়? তো আজ দেখো, আমি ভাবলাম চিতই পিঠা বানিয়ে ফেলাই। আর চিতই পিঠা বানানোর একটা উদ্দেশ্য ছিল, আমার মা এসেছে আর আমার মা চিতই পিঠা খুব ভালো বানাতে পারে, তাই ভাবলাম এই সুযোগে আজ চিতই পিঠা করাই যাক। তো দেখো, চাল ভিজিয়ে খুব ভোরে চাল ভিজিয়েছিলাম, সেটা মা বেটে নিয়েছে। দেখো খুব সুন্দর করে শিলপাটায় ঘষে ঘষে বেটে নিয়েছে। তো অনেক সুন্দর করে বেটে নিয়ে লবণ দিয়ে মেখে দেখো গোলাটা করে নিয়েছে। আর দেখতে পাচ্ছ যে আমার রান্না হওয়ার পরে সেই চুলাই মা পিঠা ভাজতে শুরু করে দিয়েছে। আর আমি বলেছিলাম একটু আগে ভাগেই ভাজতে, এই কারণে যে বিকেল পড়তেই আমরা সবাই গরম গরম পিঠা খেয়ে নেব। আর আমি ভাবলাম তাহলে বেশ ভালোই হবে যে আমরা বিকেলে একটু গরম গরম পিঠা খেয়ে নিতে পারবো। তো মা না এই চিতই পিঠা খুব ভালো বানায়। সে শীত আসলে পরে না প্রতিটা প্রায় সপ্তাহে 2-1 বার সেই চিতই পিঠা করে। তো সে খুবই খুবই এক্সপার্ট এটা বানানোর জন্য। তো মা আসলে অনেক দিন ধরে ভাবছি যে সে আসবে, আসলে পরেই আমি চিতই পিঠা বানিয়ে খাবো, সে বানাবে, আমরা খাবো বসে বসে। তো হয় কি, রান্নাবান্না করার পরে সব কিছু করার পরে নিজে বেটে খাওয়াটা একটা কষ্টের। তাই ভাবলাম আজকে মা যখন আসছে, মা যখন এগুলো ভালো পারে, তো তাকে দিয়েই করে ফেলি। তো দেখো, মা এখন বসে বসে দুপুরে খাওয়ার পরে মা বসে বসে পিঠাগুলো ভাজছে। তো দেখো কত সুন্দর পিঠা হচ্ছে। পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে, সফট এবং টেস্টি। তো দেখো পিঠা না ভাজে ভাজে আর খাওয়া হয়ে যায়। এই দেখো চলে আসছে আমার পুচকুর দল, মা আর দিদা পিঠা ভাজে আর বসে বসে দেখো যে গুড় নিয়ে খাচ্ছে পিঠা। তো আমার মেয়ে গুড় আর পিঠা খুব ভালো খায়। তো দেখো দিদা ভাজতেছে আর গরম গরম পিঠা খাচ্ছে। আর দেখো যে ঝুড়িতে পিঠা হয়ই না, ঝুড়ি ভরে না, তার আগেই পিঠা শেষ হয়ে যায়। তো সবাই গরম গরম পিঠা খেয়ে নিয়েছে, তো আমিও একটু খেয়ে নিলাম। তো আমি শুধু একটা পিঠাই খাইছি। তো আমার আসলে কোনো পিঠাই অতটা পছন্দ না, তাই আমি সব পিঠা আসলে হলে খাই, না হলে না, এরকম খেতেই হবে এমনটা না। যাই হোক বন্ধুরা, পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমাদেরও নিমন্ত্রণ রইল পিঠা খাওয়ার, তোমরা চলে এসো। বাই বাই।